হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন FW টেক, সাথে আছি আমি FW শাকিল। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য যে ভিডিওটি আনলাম সেটি হচ্ছে ভিডিও এসইও, অর্থাৎ ভিডিও এসইও কিভাবে করবেন, কিভাবে করতে হয় এবং এসইও বিষয়টি কি সেটা আজকে ভিডিওর মাধ্যমে দেখব। তো কথা না বলে চলুন শুরু করা যাক। Subscribe now and press the bell icon. Never miss an update. শুরুতে আমি যে কথাটা বলতেছি সেটা হচ্ছে এসইও। আসলে আমরা অনেকেই শুনে থাকি যে এসইও ভিডিও এসইও তে র্যাঙ্ক করে। আসলে ভিডিও এসইওটা কি সেটা আমরা আজকে জানবো প্রথমে। তো প্রথমে আমরা জেনে নিই যে এসইও বিষয়টা কি, অর্থাৎ এসইও পূর্ণরূপটা কি। এসইও পূর্ণরূপ আছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। অর্থাৎ আপনি যখন একটা ভিডিওকে আপনি এসইও করবেন, এসইও করার পর সেটার সাথে গুগলে সার্চ ইঞ্জিনে একটা সম্পর্ক সৃষ্টি হবে। যখন কিনা কেউ আপনার গুগলে অথবা ইউটিউবে আপনার রিলেটিভ কোনো ভিডিও সার্চ করলে সে যে ভিডিওটা র্যাঙ্ক আছে অবশ্যই ইউটিউব সেটাকে আগে দিবে। আগে দেওয়ার পর আপনার যদি এসইও করা থাকে তাহলে আপনার ভিডিওটি কি তার নিচেই অবস্থান করার সম্ভাবনা 100%-এর ভিতরে 95% সম্ভাবনা বেড়ে যায় যদি কিনা আপনার এসইও করা থাকে। ঠিক আছে, তো এসইওটা আছে এমন একটা সিস্টেম যে কোনো একটা ভিডিওকে এসইও করার মাধ্যমে গুগলকে আপনি জানাই দিচ্ছেন যে আমি এসইও করছি, অর্থাৎ গুগলের সাথে সম্পর্ক সৃষ্টি করার নামই হচ্ছে এসইও। ঠিক আছে, তো এসইওটা কি বা এসইও পূর্ণরূপে কি সেটা তো অবশ্যই ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা এসইওটাকে কিভাবে করব আর এসইও করলে কি হয়। এসইও যদি আপনি করেন তাহলে আপনার ভিডিওটা র্যাঙ্ক করার সম্ভাবনা 99% বেড়ে যায়। যদি কিনা আপনি এসইও করেন তাহলে আপনার ভিডিও অবশ্যই র্যাঙ্ক করবে যদি কিনা 70%-এর বেশি আপনার এসইওর পয়েন্ট থাকে। ঠিক আছে, তো আমরা হয়তো অনেকে এসইও বিষয়টি জানতাম না বা এসইও কিভাবে করতে হয় সেটা জানতাম না। তো আজকে আপনাদেরকে আমি বিস্তারিত জানাবো কিভাবে এসইও করতে হয় আর এসইওটা কিভাবে করবেন। ভিডিওটি একটু লম্বা হতে পারে, দয়া করে আপনারা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করি আপনাদের এসইও নিয়ে কোনো সমস্যা থাকবে না। ওকে ভিউয়ার্স, আমি এখন আমার মনিটর স্ক্রিনে চলে আসছি। এখন আপনাদেরকে আমি একটা ভিডিও এসইও করে দেখাবো কিভাবে আপনারা এসইও করে ইউটিউবে আপলোড করবেন, সব কিছু আজকে দেখাবো। এর জন্য আপনাকে অবশ্যই ভিডিওটি লাগবে এবং ভিডিওতে যে থাম্বনেলটা দিবেন এটা আগে থেকে সিলেক্ট করে রাখবেন, এটা অবশ্যই লাগবে। আরেকটা বিষয় সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে টাইটেল, সাবটাইটেল এবং ট্যাগ। এগুলো জাস্ট আপনি আগের থেকে নোট করে রাখবেন। যে জাতীয় ভিডিও হোক না কেন আপনি সেই জাতীয় ভিডিওর ট্যাগ এবং টাইটেল, থাম্বনেলগুলোকে আপনি সেরকমভাবে সাজায় রাখবেন। ঠিক আছে, তো আমার এখানে টাইটেল এবং সাবটাইটেল এবং ট্যাগগুলো জাস্ট আমি লিখে রাখছি। আমার ভিডিওটি হচ্ছে মোবাইল ডাটা কানেকশনের উপরে, যে ডাটা কানেকশন চালু হচ্ছে না বা ডাটা কানেকশন কাজ করতেছে না সেরকমই। তো প্রথমে আমি এটাকে রিনেম করে নেবো। এসইওর প্রথম কথা সেটা হচ্ছে যেটাকে রিনেম করে নিতে হবে। আপনার যে কন্টেন্টের উপর ভিডিও বা আপনার যে জাতীয় ভিডিও সেটা জাস্ট এখান থেকে রিনেম করে সেই নামটা দিয়ে দিবেন। যদি আপনার কোনো মানে গান হয় কিংবা আপনার যদি কোনো ফানি ভিডিও হয় জাস্ট সেরকম একটা এখান থেকে নামটা দিয়ে দিবেন। ঠিক আছে, ওকে, এখান থেকে নামটা দিয়ে দেওয়ার পর এখান থেকে জাস্ট আমি ডান করে দিব। ওকে, ডান করে দেওয়ার পর এটাকে জাস্ট এসইও করার জন্য আপনাকে মাউসের রাইট বাটন ক্লিক করে সবার নিচে প্রপার্টিতে চলে আসতে হবে। ঠিক আছে, এখন আমি এখান থেকে প্রপার্টিতে চলে আসলাম। আসার পরে জেনারেল, সিকিউরিটি, ডিটেলস, এখান থেকে আমি ডিটেলসের উপরে ক্লিক করে টাইটেল। তো এখানে জাস্ট আমি আগের থেকে টাইটেলগুলো লিখে রাখছি, আপনারা জাস্ট এরকম একটা নোট করে রাখবেন। এগুলো লিখে রাখলে তাহলে সুবিধা হবে, খুব সহজে এগুলো করতে পারবেন। ওকে, তো এখান থেকে জাস্ট আপনি কপি করে নেবেন, কপি করে নিয়ে জাস্ট এখানে পেস্ট করে দিবেন। ঠিক আছে, তো পেস্ট করে দিলাম। এখান থেকে সাবটাইটেল সেম একই জিনিসই দিতে হবে, তো আপনি এখান থেকে সেম একই জিনিস দেন, সমস্যা নাই। ওকে, যে রিটার্ন যেটা আছে এখানে দেখেন স্টার চিহ্ন আছে 5টা, এখানে স্টার চিহ্ন 5টাই আপনি পূর্ণ করে দিতে হবে। ওকে, করে দেওয়ার পর যে ট্যাগ, এখানে যে আমি ট্যাগগুলো লিখে রাখছি সবগুলো নিব না, এখান থেকে বেস্ট ইম্পর্টেন্ট যেগুলো সেগুলোকে আমি জাস্ট এখান থেকে মার্ক করে নিয়ে নিলাম। তো আপনারা যদি ট্যাগগুলো না দিতে পারেন বা নিজেরা না তৈরি করতে পারেন তো আমি একটু পরে দেখাচ্ছি কীভাবে ট্যাগগুলো আপনারা পেতে পারেন খুব সহজে, তো আপনারা দেখতে থাকুন। তো এরপরে আপনাদেরকে যেটা করতে হবে, কমেন্টের দরকার নেই, জাস্ট ট্যাগ দেওয়ার পর নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে যে কনভার্টিং আর্টিস্ট যেটা আছে এটা আপনি অবশ্যই আপনার চ্যানেলের নামটা দিয়ে দিবেন। ঠিক আছে, ওকে, আমি আমার চ্যানেলের নাম দিয়ে দিলাম FW টেক। এবার আমি চলে আসতেছি ইয়ার, যেহেতু এখন 2020 সাল সেহেতু আমি 2020 সালে দিয়ে দিব। তারপরে জ্ঞান যেটা আছে এখানে আমি আমার চ্যানেলের নামটাই দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই, আপনি আপনার চ্যানেলের নামটা দিয়ে দিবেন। তারপরে যে ডিরেক্টর যেটা আছে, পরে প্রোডিউসার আছে, রাইটার আছে, পাবলিশার আছে, যেগুলো আছে এখানে সবগুলোতে আপনি আপনার চ্যানেলের নামটা দিয়ে দিবেন। ঠিক আছে, তো এখানে আমি সবগুলোতে আমার চ্যানেলের নাম দিয়ে দিচ্ছি। ওকে, ঠিক আছে, আমি FW টেক, এটা তো FW টেক দিয়ে দিই, সমস্যা নাই, এটা তো দিয়ে দিচ্ছি। ওকে,
দিয়ে দেওয়ার পর এই কনভার্টিং প্রফিটস যেটা এটাতে FW টেক দিলে হয় না দিলেও জাস্ট আমি একটাতে দিলাম না। এখান থেকে যে মিডিয়া মানে এখান থেকে আপনি যেদিনকে তারিখটা দিয়ে দিবেন অর্থাৎ যেদিনকে আপনি ভিডিওটা তৈরি করছেন এটা জাস্ট এখান থেকে দিয়ে ওকে করে দিবেন। দিয়ে দেওয়ার পর এখান থেকে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর দেখুন অ্যানাদার ইউআরএল আছে। আপনি চাইলে যে কোনো চ্যানেলের বা ভিডিওর ইউআরএল এখানে শো করাতে পারেন। আপনি যদি কারো থেকে কপি করে থাকেন তাহলে সেখানে এটাও দিতে পারেন, সমস্যা নেই, এগুলো দরকার নেই। আপনি জাস্ট উপরে যে কটা দেখলাম এগুলো দেখলেই হচ্ছে। এখান থেকে জাস্ট অ্যাপ্লাই দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর দেখবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে, আমার সব কিছুই ঠিকঠাক আছে, কারণ এগুলো সবসময় জন্য ঠিক হয় না, মাঝে সাঝে দুটোটা মিসিং হয়ে যায়, এই জন্য বারবার করতে হয়। তো 2-3 বার দিলেই হয়ে যায়। জাস্ট আমার ঠিক আছে, জাস্ট আমি ওকে করে দিলাম। ওকে করে দিলে জাস্ট মোটামুটি এসইওর কাজটা আর কি মোটামুটি কমপ্লিট হয়েছে, এখন কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয় নাই। এখন আপনার ট্যাগ যদি তৈরি না করতে পারেন, ট্যাগ কীভাবে তৈরি করবেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এর জন্য আপনারা সরাসরি গুগলের সাহায্য নিতে পারেন। এর জন্য আপনি গুগলে চলে যাবেন। গুগলে যাওয়ার পর এখান থেকে আপনি সার্চ করবেন ট্যাগ জেন্ডার ফর ইউটিউব, এই লিখে একটা সার্চ করবেন। ঠিক আছে, তো এখানে যে আপনি যদি লিখে সার্চ করেন, সার্চ করার পর দেখবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। আসার পর এখান থেকে প্রথমে যেটা আছে যে ইউটিউব কিওয়ার্ড টুলস, পরে হ্যাশ দেওয়া আছে, এটার উপর জাস্ট এটা ক্লিক করে দেবেন। ঠিক আছে, আমি এটা ক্লিক করে দিলাম। দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন আপনি যে যত ট্যাক্স আছেন এখানে জাস্ট তার একটা নমুনা দিতে হবে। অর্থাৎ আমি ডাটা কানেকশন নট ওয়ার্কিং বা মোবাইল ডাটা কানেকশন প্রবলেম যে কোনো একটা দিলেই হচ্ছে। তো আমি ডাটা কানেকশন প্রবলেম দিব। দেওয়ার পর দেখবেন যে আমার ডাটা কানেকশন নট ওয়ার্কিং বা প্রবলেম একই কথা। তো সেই ক্ষেত্রে এরকমভাবে অনেক কিছু চলে আসবে ট্যাগগুলো। ঠিক আছে, জাস্ট এখান থেকে আমি সার্চ করলাম, প্রবলেম বানানটা একটু ভুল গেছে, দিচ্ছি PROBLM। ঠিক আছে, এবার জাস্ট আমি এখান থেকে ইন্টার ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন ডাটা কানেকশন প্রবলেম ইন অ্যান্ড্রয়েড, আবারও ক্লিক করছি বলে আবার ঘুরে গেছে। যাই হোক, ডাটা কানেকশন ইন প্রবলেম ইন অ্যান্ড্রয়েড, ডাটা কানেকশন প্রবলেম ইন স্যামসাং, ইন ভিভো, এরকমভাবে হাজার হাজার ট্যাগ কিন্তু চলে আসতেছে। আপনাদের যে জাতীয় ভিডিও আপনারা জাস্ট এখানে জাস্ট নমুনাটা দিয়ে দিবেন। দিয়ে দিলেই যে কোনো একটা হাজার হাজার আপনাদের ট্যাগ চলে আসবে নিচের দিকে। আপনি অ্যাভেলেবেল ট্যাগ এখান থেকে নিয়ে জাস্ট এখান থেকে কপি এক্সপোর্ট করলেই কিন্তু আপনার কপি করা হয়ে যাবে। ঠিক আছে, কপি হয়ে গেলে আপনার কষ্ট করে আর এটা তৈরি করার দরকার হচ্ছে না। তো এখানে নিয়ে যে আপনি জাস্ট পেস্ট করলেই হবে। ওকে, আপনি জাস্ট এখানে যদি পেস্ট করে দেন তাহলে ওখান থেকে কপি করে নিয়ে চলে আসলেই পারতেছেন। আপনারা কিন্তু নিজস্ব ট্যাগ তৈরি করার দরকার হচ্ছে না। যদি না পারেন নিজে তৈরি করতে পারলে সব থেকে বেশি ভালো। এবার আপনাকে যেটা করতে হবে যে থাম্বনেলটার অবশ্যই রিনেম করবেন, আর ভিডিওর রিনেমে যা দিচ্ছেন হুবহু তাই দিতে হবে টাইটেল থাম্বনেলে। ঠিক আছে, আমি এখান থেকে কপি করে নিলাম, কপি করে নিয়ে রিনেমে যে পেস্ট করলাম। পেস্ট করার পর জাস্ট হয়ে গেল। এবার এটাকে আবার এসইও করতে হবে। ঠিক আছে, কারণ এসইও না করলে কিন্তু আপনার 100% এসইও আসবে না। এবার এখান থেকে আবার প্রপার্টিতে আসতে হবে, তারপর ডিটেলসে আসলাম। আসার পরে ভিডিওতে যেরকমভাবে করেছি হুবহু সেরকমভাবে এখানেও করতে হবে। টাইটেল দিতে হবে, টাইটেলে যেটা দেওয়া আছে সাবটাইটেল জাস্ট একই জিনিস দিয়ে দেবো সবগুলোতে। পরে রিটার্ন যেটা আছে 5টা স্টার চিহ্ন পূর্ণ করব। ওকে, আর ট্যাগগুলো যেগুলো আছে আমি যেগুলো ভিডিওতে ট্যাগ ব্যবহার করছি সেম একই জিনিস এখানে ব্যবহার করতে হবে। এটা ব্যবহার করলেই কিন্তু হয়ে যাচ্ছে না। আরেকটু কিছু কাজ আছে, ভিডিও আপলোড করার সময় একটা সমস্যা করে থাকি যে কারণে 100% এসইও আসে না, সেটা আমি দেখাই দিচ্ছি। তো এখান থেকে জাস্ট ট্যাগগুলোকে আমি পূর্ণ করে পেস্ট করে দিলাম। দিয়ে এখান থেকে আপনি চাইলে নিচের দিকে চলে আসবেন। এখানে কমেন্টে আমি জাস্ট নাইস লিখে দিলাম। আপনারা চাইলে কিছু লিখতে পারেন, না লিখলেও কোনো সমস্যা নাই। আপনি জাস্ট নিচের দিকে আসতে পারেন। আসার পর দেখুন ক্যামেরা মেকার, পরে ক্যামেরা মডেল, এগুলো আপনি চাইলে দিয়ে দিতে পারেন, কিন্তু এগুলো কোনো কাজের না, অর্থাৎ মানে এগুলো কোনো দরকার বিশেষ না। সেক্ষেত্রে আপনি ইচ্ছে করলে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নাই। অর্থাৎ থাম্বনেলের ক্ষেত্রে এখান থেকে অ্যাপ্লাই দিবেন, অ্যাপ্লাইতে জাস্ট ওকে। জাস্ট আমার এসইওটা মোটামুটি মানে কি মনে করেন 70% হয়ে গেছে। এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ভিডিওটা আপলোড করে আপনাদেরকে দেখাচ্ছে যে আপলোড করার জন্য কিছু সমস্যা হয়ে থাকে, যে কারণে ভিডিওটা 100% এসইও আসে না। তো আমি জাস্ট আপলোড ভিডিওতে ক্লিক করলাম, ক্লিক করার পরে সিলেক্ট করলাম। এখান থেকে যেহেতু আমি এটা মোবাইল ডাটা কানেকশন নেটওয়ার্কিং, এটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট ফাইল। ওকে, করার পর দেখুন এখানে যে টাইটেল আছে হুবহু টাইটেল কিন্তু একই থাকবে, আর ডিসক্রিপশন বক্সে অবশ্যই টাইটেলটা দিয়ে দিবেন। তো আমি এখান থেকে কপি করে নিয়ে জাস্ট এখানে পেস্ট করে দিচ্ছি। আপনি মানে ডিসক্রিপশন বক্সে কিছু দেন আর না দেন, কিন্তু টাইটেলটা অবশ্যই লিখবেন, আর অবশ্যই 3টে হ্যাশট্যাগ ব্যবহার করবেন। তো আমি ডাটা কানেকশন এখানে অবশ্যই হ্যাশট্যাগ ব্যবহার করবেন। হ্যাশট্যাগ ব্যবহার করার কারণে কিন্তু 20-30% এসইওটা বৃদ্ধি পায়, অর্থাৎ আপনার র্যাঙ্ক করার সম্ভাবনা আরও বেশি বেড়ে যায়। ঠিক আছে, যদি কিনা আপনি হ্যাশট্যাগ ব্যবহার করেন, কিন্তু 3টে বা 4টের বেশি হ্যাশট্যাগ ব্যবহার করবেন না। তো আমি প্রথমে ডাটা কানেকশন লিখলাম, তারপরে হ্যাশ দিয়ে লিখবো হচ্ছে নট, তারপরে লিখবো হচ্ছে ওয়ার্কিং। ঠিক আছে, জাস্ট আমি 3টে হ্যাশট্যাগই ব্যবহার করেছি, কারণ 3টে হ্যাশট্যাগের বেশি কিন্তু শো করে না, সেক্ষেত্রে অতগুলো দিয়ে আমার কোনো লাভ নেই। তো আমি জাস্ট ওয়ার্কিং দিয়ে দিলাম, দিয়ে ওকে।
এবার এখান থেকে আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে এই যে থাম্বনেলটা, একটা জাস্ট যে থাম্বনেলটা আমি এতক্ষণ আপনাদেরকে দেখালাম, থাম্বনেলটাকে এখানে জাস্ট ওপেন করে দিবেন, ওপেন করে দিলে হয়ে গেল। এখন আপনাদের আরেকটা জিনিস দেখায় যেটা সেটা হচ্ছে যে সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট ট্যাগের উপরেই কিন্তু ভিডিওটা র্যাঙ্ক করে। এখন এখান থেকে আমি যে ট্যাগগুলো নিছি এই ট্যাগগুলোকে জাস্ট আমি কপি করে এখানে জাস্ট পেস্ট করে দিব, ঠিক আছে, যে আমি যেগুলো আগে থেকে তৈরি করে রাখছি। তো আপনারা চাইলে এরকমভাবে নিজেরা তৈরি করতে পারেন, কিংবা আপনাদেরকে দেখালাম কীভাবে ট্যাগগুলো পেতে পারেন, সেগুলো তো আপনারা দেখলেন। আপনারা এনে এখানে জাস্ট পেস্ট করে দিবেন, ঠিক আছে। ওকে, আমি জাস্ট এখান থেকে এনে ট্যাগের ভিতরে পেস্ট করে দিচ্ছি। ওকে, পেস্ট করে দিলাম। আমার ভিডিওটা কিন্তু 100% এখন এসইও হয়ে গেছে। এখন যদি আমি নেক্সট করে দিই সাথে সাথে কিন্তু আমার ভিডিওটা 100% এসইও কমপ্লিট হয়ে যাবে। কারণ ভিডিওটা র্যাঙ্ক করার সম্ভাবনা অনেকটা বেশি বেড়ে যাবে, 99% সম্ভাবনা থাকবে। তো বন্ধুরা, ভিডিওটি আমার কোনো কাজের না, সেক্ষেত্রে ভিডিওটি আমি আপলোড করব না। তো ভিডিওটি এই পর্যন্ত ছিল। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। যদি কোনো বিষয় বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, ঠিক আছে। তো সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।